এক জঙ্গলের পাশে এক নেককার লোক বাস করতেন। তার কাছে 3টি প্রাণী ছিল, একটি মোরগ, একটি গাধা এবং একটি কুকুর। মোরগটি ভোরে ডেকে সবাইকে নামাজের জন্য জাগিয়ে দিত। গাধাটি পানি বহন ও জিনিসপত্র আনা দেওয়ার কাজ করত, আর কুকুরটি বাড়ি পাহারা দিত। হঠাৎ একদিন একটি শিয়াল এসে তার মোরগটি খেয়ে ফেলল। বাড়ির সবাই খুব মন খারাপ করলো, কিন্তু সেই নেককার লোকটি বললেন, হয়তো এর মধ্যেই কোনো কল্যাণ লুকিয়ে আছে। কিছুদিন পর একটি নেকড়ে এসে তার গাধাটিকেও মেরে ফেলল। বাড়ির সবাই আবারও খুব কষ্ট পেল, কিন্তু এবারও লোকটি সেই একই কথা বলল, হয়তো এর মধ্যেও কোনো মঙ্গল আছে। এরপর একদিন তার একমাত্র কুকুরটিও মারা গেল। বাড়ির সবাই নিরাশ হয়ে পড়ল, কিন্তু লোকটির মুখে এসে একটাই বাক্য, হয়তো এর ভিতরে কোনো রহমত আছে। সেদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। ওই এলাকার আশেপাশে যত মানুষ ছিল, ডাকাতরা এসে তাদেরকে সবাইকে বন্দি করে নিয়ে গেল। শুধু ওই নেককার লোকের পরিবারটি রক্ষা পেল। বন্দি হওয়ার কারণ ছিল, সবার বাড়িতে বিভিন্ন গৃহপালিত পশু পাখি ছিল। সেই সব প্রাণীর ডাক শুনে ডাকাতরা বুঝতে পেরেছিল যে সেখানে মানুষ আছে, কিন্তু এই লোকটির বাড়িতে কোনো প্রাণী না থাকায় শত্রুরা তার ঘরের হদিশ পায়নি। প্রিয় পাঠক, আমরা অনেক সময় ছোটোখাটো বিপদে পড়লে হতাশ হয়ে যাই, কিন্তু আমরা জানি না আল্লাহ হয়তো সেই ছোট বিপদের বিনিময়ে আমাদের বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। আল্লাহ যা করেন তার মধ্যেই আমাদের জন্য আসল কল্যাণ থাকে। আল্লাহর ফয়সালার ওপর যে সন্তুষ্ট থাকে, অদৃশ্য কোনো রহমত তাকে বড় বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে হয়তো কোনো একটি বিষয় অপছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো একটি বিষয় হয়তো তোমাদের কাছে পছন্দনীয়, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আসলেই আল্লাহই জানেন, তোমরা জানো না।